ওয়েলকাম টু স্মার্ট স্টাডি। আজকে আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আর তোমরা সবাই জানো যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম নিতে চলেছে। হয়তো সেটা দেরি হচ্ছে, কিন্তু সেই এক্সামটা হবে। তো তোমরা অনেকেই ভাবছো যে আমরা কি পড়বো বা পড়বো না। তোমরা হয়তো খুঁজেই পাচ্ছ না কিভাবে পড়াশোনা শুরু করবে। সেটার উপরেই আমি তোমাদের কিছু টিপস দিচ্ছি, এইভাবেই তোমরা পড়াশোনা করো। আর মার্চের দিকে সম্ভবত আপার প্রাইমারি টেট হতে চলছে, তো তার জন্য তোমরা এখন থেকেই প্রিপেয়ার হও। হঠাৎ করে নোটিফিকেশন পাওয়ার পরে যখন প্রিপেয়ার হবে অনেক সময় লাগবে তোমাদের। তো আগে থেকেই যারা হয়তো কম্পিটিটিভ টাইপেরই হচ্ছে এই এক্সামগুলো, যেহেতু জিকে ম্যাথ ইংলিশ সবই থাকছে, তো তোমাদের প্রথমে এখানে দেখো আমি 7টা পয়েন্টস লিখে দিয়েছি। এই পয়েন্টসগুলো এই টিপসগুলোর উপর বেস করে তোমরা পড়াশোনা শুরু করে দাও। প্রথমে দেখো আমি পয়েন্ট লিখেছি মেক এ স্টাডি প্ল্যান, যে তোমরা বই পড়বে কিভাবে পড়বে সেটা একটা ঠিক করে নাও যে আমরা এইভাবে পড়বো। স্টাডি প্ল্যান তোমাদের রাখতে হবে যে আমরা 3 ঘন্টা পড়বো, সাপোজ 3 ঘন্টা পড়বো, পার ডে 3 ঘন্টা পড়বো। সকালে ধরো 2 ঘন্টা পড়লে, রাত্রে 1 ঘন্টা, 3 ঘন্টা এইভাবে করলে যে এই বইগুলো পড়বো। বই সিলেক্ট করো কোন কোন বই পড়বে। বা তোমার ইউটিউবে কারো ভিডিও ভালো লাগছে, কোনো স্যারের ক্লাস করবে, সেটাকে ইউটিউবটাকে তুমি সাজানো। এই যে এইভাবে তোমরা একটা স্টাডি প্ল্যান তৈরি করো। তারপরে শুরু করো বেসিক থেকে, যে তোমরা যে বই পড়ো না কেন প্রথম অবস্থায় ভাববে যে কিছু জানো না, সেইভাবে বেসিক থেকে শুরু করো। একবারে তুমি মডারেট গেলে তুমি হয়তো পারবে না, কোথাও প্রবলেম হবে। আর এখানে খুব এরকম যে ডিপলি কোশ্চেন হবে তা না, এটা অ্যাকচুয়াল হচ্ছে 9-10 সিলেবাসের উপর। তাহলে তোমার ডিপলি পড়ার দরকার নেই। প্রথম অবস্থায় তুমি বেসিক থেকে শুরু করো। প্রথম বই একটা নাও, সেই বইয়ের প্রথম থেকে শুরু করো। টেক্সট বেস, আমি বলবো না তুমি নোটস পড়ো গাইড বই পড়ো, সেটা না। টেক্সট বেস শুরু করো। টেক্সট বেস শুরু করো প্রথম অবস্থায়, বেসিক থেকে শুরু করে দিলে। তারপরে আসবে তোমার একটা ক্রিয়েট স্টাডি শিডিউল। মানে এটার কথাই বলেছি, তুমি ধরো এখন পড়ছো, তো আমি বলবো না তুমি 10 ঘন্টা 12 ঘন্টা পড়ো এখন থেকে। তুমি 4 ঘন্টা সময় রাখো। সকালে ধরো তুমি 8টার সময় ঘুম থেকে উঠে তুমি সব কিছু করে নিয়ে তুমি ধরো 9টার মধ্যে পড়তে বসলে, সাপোজ 9টা থেকে 11টা পর্যন্ত পড়ো। একটা টাইম 2 ঘন্টা পড়লে। সন্ধ্যার দিকে তুমি 7টা থেকে 9টা পর্যন্ত পড়ো। এই যে 4 ঘন্টা সময় তোমার যদি খুব কমও সময় থাকে হাতে, তুমি কোনো অন্য কোনো কাজ করছো, অন্য কোনো পড়াশোনা করছো, সঙ্গে তুমি এটা করো। 4 ঘন্টা সময় এখানে দাও। এখানে 4 ঘন্টা সময় দাও। তোমার বেশি সময় আছে, পড়তে ভালো লাগে তোমার, তুমি এখানে টাইম 5 ঘন্টা করো, 6 ঘন্টা করো, 8 ঘন্টা করো, সেটা তোমার ব্যাপার। কিন্তু ন্যূনতম তুমি এখানে 4 ঘন্টা সময় পার ডে দাও। এটা তোমার টার্গেট থাকছে, তুমি যাই করো না কেন সারাদিনে তোমার 4টে ঘন্টা এখানে পড়াশোনা করতে হবে। একটা টাইম ফিক্সড করে দাও। যে ভাববে আজকে রাত্রে 4 ঘন্টা পড়লাম, কালকে সকালে 2 ঘন্টা পড়লাম, দুপুরে 1 ঘন্টা, রাত্রে একটা, এটা করো না। একটা নির্দিষ্ট টাইম বের করো যে সকালে তুমি যাই হোক না কেন তুমি 2 ঘন্টা বই পড়বে, রাত্রে যাই হোক তুমি 2 ঘন্টা পড়বে। এইভাবে তোমাদের একটা শিডিউল বানাতে হবে। তোমাকে ডেইলি রুটিন বেসিস এইভাবেই বানাতে হবে, একটা টাইম ফিক্সড করে তোমাকে যে তুমি এটা পড়ছো। তারপরে তোমার কাজ হচ্ছে, দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে দুটোতেই। তুমি গ্রুপ সি বলো, গ্রুপ ডি বলো, বা আপার প্রাইমারি, সবগুলোতেই কি থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা, এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়াচ্ছে সব পরীক্ষার জন্য। তাহলে তোমাদের কি করতে হবে এই কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখার জন্য? ফলো করো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। ডেইলি বেসিস, যে আজকে পড়লাম কালকে পড়লাম না, এটা না। কারেন্ট অ্যাফেয়ার্স এমনই একটা জিনিস, তুমি হয়তো আজকে শুনলে বা আজকে কোনো ক্লাস করলে বা দেখলে একটা কোনো ঘটনা, সেটা কিন্তু তোমার মাথায় গেঁথে থাকে, যে সেটা হারিয়ে যাবে না। হয়তো তুমি জিকে পড়ছো, ভুলে যাচ্ছো, তুমি অন্য কিছু পড়বে, ভুলে যাবে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এমনই একটা জিনিস, এই জিনিসটা তুমি একবার পড়ে নিলে সুন্দর করে, এটা মনে থেকে যাবে। তুমি ডেইলি বেসিস করে যাও, তুমি হয়তো ওই সময় ভুলে যাবে, কিন্তু যখন তুমি আরেকবার দেখবে তখন সেটা তোমার মনে পড়ে যাবে। কারণটা কি, কারেন্ট অ্যাফেয়ার্স এটাই যে একটা ঘটনার সঙ্গে আরেকটা তুমি রিলেটেড পাচ্ছ না। আজকে ধরো কেউ অলিম্পিকে পদক পেলো, ওখানে তুমি আর অন্য কিছু ঘটনা পাবে না, যে কোনো মারামারির ঘটনা বা এরকম না। তুমি ইতিহাস পড়তে পড়তে কেউ বই লিখেছে, কেউ মারামারি করেছে, এক ব্যক্তি সব কাজ করেছে, কিন্তু এটা এরকম না। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ডেইলি বেসিস ফলো করো। বেশি না, শুধু তুমি কোনো ইউটিউব চ্যানেলে দেখো, অনেকেই কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে, সে ভিডিও দেখো,
বা তুমি কোনো নিউজ পেপার পড়ো, সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। আর আমি তোমাদের সাজেস্ট করব নিউজ পেপার। তুমি ডেইলি যে তোমার ঘরে যেটা আছে আশেপাশে, সে উত্তরবঙ্গ হতে পারে, আনন্দবাজার হতে পারে, আরও অন্য কিছু হতে পারে, যে কোনো পত্রিকাই হোক না কেন, বর্তমান পত্রিকা যে কোনোই হোক, তুমি পেপার পড়ো। প্রত্যেক দিন তুমি আধ ঘন্টা 1 ঘন্টা ধরে পেপারটা পড়ো। প্রথম অবস্থায় পেপার পড়তে ডিপলি ভালো লাগবে না, তুমি কী করো, শুধু হেডলাইন পড়ে যাও। তারপরে আস্তে আস্তে সেটাকে তুমি ডিপলি পড়া শুরু করো, যে ঘটনাটা ভালো লাগছে ওটা পড়ো। আস্তে 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 হয়তো তোমার খেলার পার্টটা ভালো লাগে, তুমি খেলা সম্পর্কে নিউজগুলো ডিপলি পড়লে। বা আরও কিছু রাজনীতির পার্ট তোমার ভালো লাগছে, তুমি রাজনীতি সম্পর্কে ডিপলি পড়ো। এই যে তুমি যখন পড়ছো ডেইলি পেপার, তোমার এখান থেকে কিন্তু তোমার অজান্তেই কারেন্ট অ্যাফেয়ার্স তোমার হয়ে যাচ্ছে। তোমরা পার ডে পেপারটা পড়ো, সেখান থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অনেকটা কভার হবে। পারলে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা মনে হচ্ছে, তুমি নিজের নোটস খাতা নিয়ে নোটস করে নাও তোমার মতো করে, করে নিলে সেটা দেখে দিলে, এক্সামের আগে এক ঝলক দেখে গেলে ঝামেলা শেষ। তারপরে হচ্ছে দেখো, তুমি যে পুরো যে প্রত্যেকদিন যে বই পড়ছো সেটাকে তুমি রিভাইজ করো। হয়তো মোটামুটি তোমার অর্ধেকটা সিলেবাস হয়ে গেলো, তখন তুমি রিভাইজ শুরু করে দাও। ডেইলি বেস তোমাকে রিভাইজ করতে হবে, রেগুলারলি তুমি রিভাইজ করো পড়াটাকে, যাতে ভুলে না যাও। এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজ করতে বলছি না আমি, তোমার যে পড়াটা, ধরো তুমি জিকে পড়ছো কোথাও থেকে, জিকের মধ্যে অনেক হিস্ট্রি পার্ট পড়লে, জিওগ্রাফি পড়লে, ম্যাথ করছো, সেই যে পার্টগুলো তুমি সেগুলোকে রিভাইজ করো রেগুলারলি। এটা হচ্ছে প্রথম অবস্থায় তোমার এক্সামের আগে পর্যন্ত তুমি এইভাবে করো। প্র্যাকটিস সেট আমি বলছি, এখানে লিখে দিয়েছি। প্র্যাকটিস বা মক টেস্ট যেটাকে বলছে, সেটা তুমি কোনো বই হতে পারে, কোনো অনলাইন কোনো স্যারের, বা কোনো তোমার যদি এরকম প্র্যাকটিস বই থাকে সেটা থেকে তুমি করতে পারো। কিন্তু এটা এখন বলবো না, আগে তুমি পুরো সিলেবাসটাকে কভার করো। সিলেবাস কমপ্লিট হওয়ার পরে তুমি প্র্যাকটিস, তারপরে প্র্যাকটিস সেট নিয়ে বসে যাও, তারপরে মক টেস্ট দাও। এটা আমি বলবো না অনেক আগে থেকেই তুমি শুরু করো, তোমার সিলেবাস কমপ্লিট, তখন তুমি মক টেস্ট দাও। সেই মক টেস্ট দিয়ে দেখো এবার তোমার কোন জায়গাটায় দুর্বল আছো, তুমি যে কোন জায়গাটায় তুমি পাচ্ছ না। এখানে দেখো পরের 7 নম্বর পয়েন্ট, ফোকাস অন উইক এরিয়াস, যেটা তোমার দুর্বল এরিয়া বা দুর্বল জায়গা। যে ধরো তুমি ম্যাথ করছো, ম্যাথের ধরো পার্সেন্টেজের যে ম্যাথ আছে, সেই ম্যাথটা তোমার দুর্বল আছে, তুমি ওখান থেকে ম্যাথ করছো, প্র্যাকটিস করার সময় ওই জায়গায় ম্যাথগুলো হয়তো বেশি টাইম লাগছে, পাচ্ছ হয়তো বেশি টাইম লাগছে, তুমি সেখানে ফোকাস করো, ওটাকে তাড়াতাড়ি করার চেষ্টা করো। এইভাবে তুমি একটা একটা জায়গায় ফোকাস করো আস্তে আস্তে। কিন্তু এই দুটো আমি তোমাদের পরের জন্য বলে রাখছি, প্রথম অবস্থায় তুমি এটা করো, একটা টাইম তৈরি করে নাও, বেসিক থেকে শুরু করো, প্রথম থেকে আস্তে আস্তে। হয়তো তোমাকে প্রথমে ভয় লাগবে যে কোথা থেকে পড়বো, কি আসবে কি আসে, সেটার জন্য তুমি বিস্তারিত আগে সিলেবাসটাকে ফলো করো। সিলেবাসের ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেই ভিডিও তুমি গিয়ে দেখতে পাবে, সেখান থেকে আমাদের প্লে লিস্টে আছে, ওখান থেকে দেখে নিও। সেই ভিডিও থেকে তুমি দেখে নাও সিলেবাস। এর পরবর্তীতে আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতেছি, সে সুন্দর করে তোমাদের বোঝার মতো, সেখান থেকে তোমরা ক্লাস করে দেবে, সেখানে আমি আরও ভালো করে বলে দেবো কী কী পড়বে। অসুবিধা নেই, তোমরা এখন থেকে শুধু শুরু করো। তোমার হয়তো যে জিনিসটা ভালো লাগছে, একটা কথা, যে জিনিসটা ভালো লাগছে, যে ধরো তোমার ইতিহাস পড়তে ভালো লাগে, তুমি প্রথম ইতিহাস পড়া শুরু করো। বা কারো ধরো ভূগোল পড়তে ভালো লাগে, ভূগোল থেকে করো। কারো যদি পলিটি পড়তে ভালো লাগে, সে পলিটি থেকে শুরু করো। মানে যার যেটা ভালো লাগছে তোমরা সেটা থেকে পড়া শুরু করো। যে না আমি এই কঠিনটা, আমার তো জিওগ্রাফি আমি পারি না, তাহলে জিওগ্রাফি পড়বো না, এরকম করো না। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পড়ো। তাহলে কি হবে, দেখবে যে তোমার ওই ভালো লাগা থেকে আস্তে আস্তে তুমি কঠিন বিষয় বা তোমার কাছে যেগুলো কঠিন সেগুলো তুমি পড়ছো। এইভাবে তুমি শুরু করো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়েই শুরু করো। ঠিক আছে? আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।